বাংলাদেশ গুম খুন মুক্ত, চাঁদাবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। এই কর্মযজ্ঞকে যারা বাধাগ্রস্ত করবে, যারা প্রতিহত করতে চেষ্টা করবে, বাধাগ্রস্ত করবে, কিংবা যারা সমাজে অ্যানার্কি তৈরি করার চেষ্টা করবে, তাদেরকে আমরা দেশবাসীকে সাথে নিয়ে প্রতিহত করব। কারণ আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আজকে আমরা পৌঁছে গেছি। আপনার টপিক্সটি একেবারেই এটা বিচ্ছিন্ন। বাংলাদেশ তো একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে যায়নি রাতারাতি। 70 বছরের জঞ্জাল এবং স্বাধীনতার পরেও নানান রকমের সংকট সবগুলো মিলিয়ে কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে নীতির পক্ষে, মিথ্যার বিরুদ্ধে সত্যের পক্ষে লড়াই কিন্তু আমাদের এটা চলবে। এখন আপনাকে বুঝতে হবে যে কোন রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক দলের লিডারশিপ কীরকম বা কোন দৃষ্টিভঙ্গি নিয়ে চলে। যেই দলের প্রধানমন্ত্রী, যেই দলের প্রধান আজকের এই জুলাইয়ের এই 4 তারিখে চীনমৈত্রী বাংলাদেশে সম্মেলন কেন্দ্রে কণ্ঠে দেশবাসীকে একটা বার্তা দিতে পারেন যে যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম, মা আপনার উপরে 70 বছর যে অন্যায় জুলুম হয়েছে, মানসিক নির্যাতন করা হয়েছে, তাদের বিরুদ্ধে এখন প্রতিশোধ নেই। নিশ্চয়ই বেগম খালেদা জিয়া বেঁচে থাকলে তার সন্তান তারেক রহমানকে বলতেন, না তারেক, আমার মা আমাকে বলতেন, ওনার বক্তব্য যেটা তারেক রহমানের, প্রতিহিংসা নয়, তোমার দায়িত্ব সকলকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। ম্যাডাম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি তো এরকমই ছিল। বিগত সরকারগুলোতে নিজ পরিচালনা করেছেন, আপনারা দেখেছেন। সেই মায়ের সন্তান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের ভোটে। তিনি এই কথাটি তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে সমগ্র বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটা 70 বছরের ক্ষোভ, যে আমরা যেভাবে মার খেলাম, আমাদের ম্যাডামকে যেভাবে অসহনীয়ভাবে নিপীড়ন নির্যাতন করা হলো, এবং ওয়ালিবিনের সরকারের কুশীলবদের নিপীড়ন নির্যাতনে আরাফাত রহমান কোকুকে জীবন দিতে হলো, তাহলে নিশ্চয়ই আগামী দিনে তাদের বিচার হবে এবং বিএনপি সরকার আসতে হবে। নিপীড়ন তো আওয়ামী লীগও করেছে বিএনপিকে। কথা বলতে দেন, একটা আবেগপ্রবণ কথা বলছি। সেখানে একটা প্রেক্ষাপটে নিশ্চয়ই আজকের এই সরকার অন্যায় যারা করেছে, অপরাধ করেছে, তাদের বিচার হবে, কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়ে নয়, অন্যায়ভাবে নয়। যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, কিন্তু আমরা আবার নতুন করে অন্যায় করে কাউকে বিচার করব, সেটি নয়। ম্যাডাম খালেদা জিয়ার সেই বার্তাটি আজকে তারেক রহমান সাহেব যে অনুভূতি ব্যক্ত করলেন, তাতে একটি রাষ্ট্রনায়ক উচিত একটি সরকারের প্রধান হিসেবে যেটা জনগণের কাছে এবং দলের নেতাকর্মীদের কাছে বার্তা, এটাতে প্রমাণ করে নাকি যে তারেক রহমান কী চান। প্রতিহিংসা চান না, তিনি প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করেন না। ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, অপরাধ করেছে, গুম খুনের সাথে জড়িত, নিশ্চয়ই প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশের বিচার বিভাগ আছে, স্বাধীন বিচার বিভাগ, বিচার হবে। কিন্তু এই কথাটি তারেক রহমানই বলতে পেরেছেন। আপনি কি নিশ্চয়ই কি দেখেননি কদিন আগে তারেক রহমান সাহেব যে বলেছিলেন আরেকটি মিটিংয়ে, যে আমার তো ওয়ালিবিনের সরকারের সময় কোমরের হাড়, তারপরে পিঠের হাড় ভেঙে দেওয়া হয়েছে, এখনও এক্সরে করলে সেই ক্ষত পাওয়া যেতে পারে। এখন আমি যদি তাদের কাঠগড়ায় দাঁড়া করে আমার সেই হাড়টি আবার ফিরে পাবো কিনা বলেছিলেন না। এ হচ্ছে তারেক রহমান, এ হচ্ছে বিএনপি সরকারের চিত রাষ্ট্রনায়কের চিত বক্তব্য। এখান থেকে আপনাকে স্পষ্ট হতে হবে। এখন যদি আমরা কোনো অন্যায় অপরাধকে আমরা প্রশ্রয় দিই না, অনুমোদন করি না, গুলিস্তানে বলেন, বান্দরবনে বলেন, টেকনাফে বলেন, খুলনায় বলেন, যেখানেই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে কেউ, তদন্ত সাপেক্ষে তাদের বিচার হবে। সেটা বিএনপি হোক, জামাত হোক, যেই হোক। এমনকি বিএনপি জামাতের বাইরে যদি কেউ ঘাপটি মারা কেউ হয়, তাদেরকেও। আমরা কোনো স্বৈরাচারকে বাংলাদেশে আর মাথাচাড়া করতে দেবো না। কোনো স্বৈরশাসক ফেসিস্টকে আর বাংলাদেশে নতুন করে ফেসিস্ট হতে দেবো না। আমরা গণতন্ত্রের ধারায় গণতান্ত্রিকভাবে চলব, এবং যারাই আমাদের গণতন্ত্রকে ব্যাহত করার চেষ্টা করবে, আমরা তাদের শক্ত হাতে দমন করব। সেই জায়গায় আমাদের জিরো টলারেন্স। আর আমাদের সুশাসনের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, দেশকে গতিশীল করার জন্য, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল কর্মকাণ্ডে আমাদেরকে আমরা এখন মন দিয়েছি। আমাদের সরকার সেভাবে কাজ করছে। আমরাও দলের নেতাকর্মী হিসেবে আমরা সরকারকে সহযোগিতা করব, গণতন্ত্রের পথে যেন দেশ এগিয়ে যায়। এবং নিশ্চয়ই আপনি দেখছেন যে অতীতের যে কোনো সময়ের চেয়েও গত 4 মাসের সরকার তো দেখেন বড় ধরনের কোনো বাংলাদেশে
আপনার বিশৃঙ্খলা বলেন, সেগুলো হয়েছে কিনা। এখন যদি বলেন যদি কালকে হয়, বলে আমরা দমন করব। আমরা কিন্তু এটা আমরা দায়িত্ব নিয়ে দমন করব। আমরা হইলেই আমরা কারোর উপরে চাপাই দিয়ে, অতীতে যেমন কোনো একটা গুলি হলে কেউ একটা মারা গেলে, একটা শিশু যদি মারা গেছে, বলে সেখানে বিএনপি বা জামাত জড়িত আছে কিনা, প্রধানমন্ত্রী বলে দিত শেখ হাসিনা বিএনপি জামাতকে জড়িত করতো, মানে তদন্ত করার আগেই তখন তদন্তকারী অফিসাররা বলতো যে তারাই জড়িত, বিএনপিকে যদি না পারলে জামাতকে দোষারোপ করছে। আজকে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাতে আমাদের অনেক দায়িত্ব আছে। তবে জামাত ইসলাম যারা আছে, পার্লামেন্টে গিয়েছে, তাদেরকেও বলি যে তারা তো বিএনপির চেয়েও কিন্তু তারা কিন্তু পার্লামেন্টে যাওয়ার অভিজ্ঞতা তাদের একেবারে কম না। 86 সালেও তারা পার্লামেন্টে গেছে আওয়ামী লীগের সাথে, এরশাদের অধীনে, বিএনপি যেখানে যায় নাই। সুতরাং পার্লামেন্টে এবং রাজপথে তাদের গণতান্ত্রিক ধারায় তাদের আচরণগুলো করতে হবে, যে আচরণগুলো করলে একটা ইতিবাচক পার্লামেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হবে, পার্লামেন্টের যে একটা লেজিটিমেসি আছে সেটা বাস্তবায়ন হবে। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে পার্লামেন্টে যাওয়ার জন্য, পার্লামেন্টের যে ভূমিকা থাকা উচিত সে ভূমিকা যদি যথাযথ পালন করে পার্লামেন্টের মেম্বার হিসেবে রীতিনীতি মেনে, আমি মনে করি যে পার্লামেন্ট আরও অর্থবহ হবে। এবং একই সাথে যদি আপনি রাজপথে বলেন, রাজপথে তো একটা গণতান্ত্রিক পথ, গণতান্ত্রিক সংগ্রামের একটা পথ, সেখানেও শুধু না, কারণে অকারণে নয়, দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে অবশ্যই রাজনৈতিক দলগুলো, ক্রিয়াশীল রাজনৈতিক দল তাদের কর্ম পরিচালনা করবে, তাদের করার অধিকার আছে। যেটি বিগত সরকার আওয়ামী লীগ দেয়নি, সেটি বিএনপি সরকার বলেছে। বিএনপি সরকার গণমাধ্যমে স্বাধীনতা দিয়েছে। বিএনপির মাননীয় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাহেব বারবার বলেছেন যে গণমাধ্যম নিখুঁত না হলে সমাজে রাষ্ট্র নিয়ে ভুল প্রতিবিম্ব তৈরি হয়, সে কারণে তিনি গণমাধ্যমকে স্বাধীন করার কথা বলেছেন।